ونشهد أن محمدًا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নন্নে ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলনে দু চারটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে আমি সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সূরাতুদ দুহা এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুদ দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 93 নম্বর সূরা কুরআন শরীফের 93 নম্বর সূরা এর আয়াত নম্বর হচ্ছে 11টি। সূরাতুদ দুহার আয়াত হচ্ছে 11টি। এই সূরা মক্কায় নাজিল হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআন মক্কা এবং মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু সূরাতুদ দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে কি করেছেন? নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুদ দুহার ভিতরে বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা সকালের প্রভাতের শপথ, সকালের আলোর শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা, দুহা শব্দের অর্থ মানে আলো, এখানে সকালের আলোর শপথ খেয়েছেন। তারপর ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রির শপথ খেয়েছেন যখন রাত্রি কি হয়? নিঝুম হয়ে যায়, যখন রাত্রি গভীর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র সূরায় দুটি শপথ খেয়েছেন, একটি হচ্ছে সকালের আলোর শপথ খেয়েছেন, দ্বিতীয়টি রাত্রির শপথ খেয়েছেন রাত্রি যখন গভীর হয়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই। ওয়া মা ক্বালা, এবং আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, রাগান্বিত হই নাই। অত্র সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় নাজিল হয়, অবতীর্ণ হয় যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসা বন্ধ হয়ে যায় কিছু দিনের জন্য। যখন কিছু সময়ের জন্য ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, তখন মক্কার কাফিররা, মক্কার আবু জাহেলরা কটূক্তি আকারে বলতো, মুহাম্মদ তোমার প্রতি বুঝি মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন, তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন, যার জন্য তোমার প্রতি কি হয় না? কুরআন নাজিল হয় না, কুরআন অবতীর্ণ হয় না। এই কাফেরদের এই কটূক্তির প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে মুহাম্মদ, আপনি রাগান্বিত হবেন না, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই। মক্কার কাফেররা আপনাকে যত খারাপ মন্তব্য করুক না কেন, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে কাজ কর্মই করেন না কেন, সেই কাজ কর্মের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে থাকে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দুনিয়ার মানুষ, আপনি যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করবেন, আপনি মুষ্টিময় কিছু মানুষকে আপনার সঙ্গে পাবেন। আপনি মানুষকে যখন ইসলামের পথে আহ্বান করবেন, সকল মানুষকে আপনি সেই আহ্বানের মধ্যে পাবেন না, মুষ্টিময় কিছু মানুষকে আপনার সঙ্গে পাবেন। আর সমস্ত মানুষ ইসলাম বহির্ভূত কাজে তারা লিপ্ত হবে, মুষ্টিময় কিছু সংখ্যক লোক আপনার ডাকে সাড়া দিবে। অতএব হে মুহাম্মদ, আপনি কি করবেন না, তাদের প্রতি অসন্তুষ্ট হবেন না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার সঙ্গে রয়েছি। অতএব হে মুহাম্মদ, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। দুনিয়ার কোন মানুষ আপনার প্রতি কি করলো, কি বললো, এতে আপনি কোনো কি করবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না। আপনাকে যে জন্য অবতীর্ণ করা হয়েছে, আপনাকে যে রাসূল রূপে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আপনি আপনার কাজ চালিয়ে যান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুহাম্মদ, দুনিয়ার মানুষ আপনাকে যে যাই বলুক না কেন, আপনি তাদের কথায় ভ্রুক্ষেপ করবেন না, আপনি তাদের কথায় কানে নেবেন না, কারণ দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়া থেকে আখিরাত হচ্ছে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়র, আখিরাত হচ্ছে সর্বোত্তম, মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাত হচ্ছে উত্তম। আমরা যা কিছু করি না কেন, আজকে আমরা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি, আজকে আমরা ইসলামকে ছেড়ে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত হয়ে গেছি। আমার মনে করেন যে 5 একর জমি রয়েছে, আমার 10 একর জমি কিভাবে করা যায়, আমার 5 তলা বিল্ডিং রয়েছে, আমার কিভাবে 10 তলা বিল্ডিং করা যায়, আমার এত কোটি টাকা রয়েছে, আমার কিভাবে ডবল কোটি টাকা করা যায়, এই অর্থের পিছনে আজকে আমরা ছুটোছুটি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত আপনার জন্য চিরস্থায়ী, আখিরাত থেকে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত হচ্ছে দুনিয়া থেকে উত্তম। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি করতেছি, কোনো লাভ হবে না। এই নশ্বর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জন্য আপনি আমি কি অর্জন করতে পেরেছি, আখিরাতের জন্য আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পেরেছি কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পেরেছি কিনা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় একদিন আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। এজন্যই প্রিয় ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা সাওফা ইউতিকা, আমি অচিরেই আপনাকে এমন কিছু দান করব, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, হে মুহাম্মদ, আপনি কাফেরদের কথায় কখনো মন খারাপ করবেন না, আপনি দুনিয়ার এই হিংসুক মানুষদের সঙ্গে কথায় কোনো মন খারাপ করবেন না, কারণ অচিরেই আমি আপনাকে এমন কিছু দান করব যাতে কি করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাওফা ইউতিকা, অচিরেই আমি আপনাকে দান করব, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক প্রান্তে অসন্তুষ্ট মনে তিনি বসে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসন্তুষ্ট অবস্থায় বসে রয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাত তুলে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত ভালোভাবে প্রচার করতে পারতেছি না। মক্কার ভিতরে দুইজন লোক, আবু জাহেল এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইজনের ভিতরে একজনকে ইসলাম কবুল করায় দেন, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি করলেন, কবুল করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন, ফাতারদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। আমরা ইতিহাস জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন খোলা তলোয়ারি হাতে নিয়ে, লাঙ্গা তলোয়ারি হাতে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করবেন, এমত অবস্থায় প্রতিমধ্যে তার বোন এবং তার বোন জামাই ভগ্নিপতি তার সঙ্গে সাক্ষাৎ। মক্কার লোকেরা সংবাদ দিল, হে ওমর, তুমি তো মুহাম্মদকে লাঙ্গা তলোয়ারি নিয়ে মারতে যাইতেছো, ওদিকে তোমার বোন এবং তোমার ভগ্নি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমত অবস্থায় সেখানে অনেকজন হাজির করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে নিয়ে দৌড়ে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসা ছিলেন তারা বলতেছেন, হে মুহাম্মদ, আপনি যদি বলেন আমরা কি করি ওমর ফারুকের তার গর্দনটা এখানে ফেলে দেই, তার গর্দনটা এখানে কেটে ফেলে দেই। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তাকে আসতে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন, মনে ভাবতেছেন যে আমি সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার সেই দোয়াটা কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ফাতারদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, ফাতারদা, সন্তুষ্ট হয়ে গেলেন। তো প্রিয় ভাইয়েরা আমার, এরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের বিজয় দান করেছেন। বদরের প্রান্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন, উহুদের প্রান্তরে বিজয় দান করেছেন, খন্দকের যুদ্ধে বিজয় দান করেছেন। এরকম ভাবে অসংখ্য যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন। ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মুহাম্মদ, আপনি মক্কার কাফেরদের কথায় চিন্তা করবেন না, আপনি মক্কার কাফেরদের কথায় কোনো পেরেশানি হবেন না, আমি আপনাকে অচিরেই এমন কিছু দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। ফাওয়াজাদাকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটি বিষয় আলোচনা করেছেন, তিনটি নিয়ামতের কথা আলোচনা করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে মুহাম্মদ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আপনি তো এতিম অবস্থায় ছিলেন, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি। ফাআওয়া, অতঃপর আমি আপনাকে কি করেছি? আশ্রয় দান করেছি।
ووجدك ضالا فهدى হে মুহাম্মদ আমি তো আপনাকে পেয়েছি দয়ালবান অবস্থায় পথভ্রষ্ট অবস্থায় আপনাকে পেয়েছি পথ হারা অবস্থায় আমি আপনাকে পেয়েছি পথ হারা অবস্থায় তার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওহী নাযিলের পূর্বে কিন্তু পথ হারা অবস্থায় ছিলেন ফাহাদা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন পথ দেখিয়েছেন ফাহাদা তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখিয়েছেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াওয়াজাদাকা আইলান এখানে 3 নম্বর নিয়ামত সম্পর্কে আলোচনা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে মুহাম্মদ ওয়াওয়াজাদাকা আইলান আমি তো আপনাকে পেয়েছি আইলান দরিদ্র অবস্থায় গরীব অবস্থায় আমি আপনাকে পেয়েছি ফাআগনা অতঃপর আমি আপনাকে কি করেছি ধনী করেছি সম্পদশালী করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন স্বাবলম্বী ছিলেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেছেন ফাআগনা ধনী করেছেন সম্পদশালী করেছেন কিভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে খাদিজাতুল কুবরা সেই সময় মক্কার ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অর্থশালীদের মধ্যে একজন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল খাদিজাতুল কুবরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত অর্থ দিয়ে দিয়েছেন সমস্ত অর্থ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন ফাআগনা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা অতএব হে মুহাম্মদ আপনাকে আমি কি করেছি প্রথম ইতিম অবস্থায় পেয়েছিলাম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আমি আপনাকে কি করেছি ইতিম অবস্থা পেয়ে ফাআওয়া আমি আপনাকে আশ্রয় দান করেছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মৃত্যুবরণ করেছেন 7 বছর বয়সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা মৃত্যুবরণ করেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হন দাদার কাছে লালিত পালিত হন তারপর দাদা যখন মৃত্যুবরণ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে লালিত পালিত হন দাদা এবং চাচার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন যাতে দাদা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার পুত্রের চেয়ে কি করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে বেশি ভালোবেসেছেন বেশি মহব্বত করেছেন তাকে আশ্রয় দিয়েছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাদা আর চাচার অন্তরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন কে আল্লাহ ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা আপনাকে পথ হারা পেয়েছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়েছি হে মুহাম্মদ আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছিলাম আমি আপনাকে দুনিয়ার ভিতরে সম্পদশালী করেছি ধনাঢ্য করেছি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটি নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার অতএব এতিমকে কি করবেন না কখনো গলা ধাক্কা দিবেন না এতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না এতিমের সঙ্গে ভালো খারাপ আচরণ করা যাবে না ফালা তাকহার কঠিন কথা বলা যাবে না এতিমকে এতিমের সঙ্গে আর আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই এতিমের সম্পদ লুটে পুটে খাওয়ার চেষ্টা করে এতিমের সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায় সেই চেষ্টায় থাকি সদা সর্বদাই মগ্ন থাকে এতিমের সম্পদ কিভাবে ভোগ করা যায় সেইভাবে আমরা সদা সর্বদাই লিপ্ত থাকি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার যখন কোন ব্যক্তি
ব্যক্তি সাহায্য প্রার্থী, যখন কোনো ব্যক্তি সাহায্য প্রার্থী হয় ফালা তানহার, তাকে কি করবো না, ধমক দেওয়া যাবে না। আপনার কাছে অর্থ নেই, ভাই নাই, টাকা নাই, দিতে পারলাম না বাস, কিন্তু তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তাকে ধমক দেওয়া যাবে না ভিক্ষুক ব্যক্তি। কারণ আপনি আজকে ধনী আছেন, আজকে আপনি সম্পদশালী, দুনিয়ার ভিতরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদের অধিকারী করেছেন, অনেক ধনী করেছেন। কালকেও তো আপনি গরিবের কাতারে আপনি লিপিবদ্ধ হতে পারেন। আজকে ধনী আছেন, কালকে তো আপনি গরিব হয়ে যেতে পারেন। অতএব সাবধান। কিছুদিনের জন্য অর্থের মুহে পড়ে, সম্পদের মুহে পড়ে গরিবের পেটে লাথি মারবেন, অসহায়ের পেটে লাথি মারবেন, কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই যেটুকু নিয়ামত দান করেছেন, এর কি করতে হবে? নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনাকে আমাকে যদি কেউ কিছু অর্থ দিয়ে সহযোগিতা করে, কিছু টাকা দিয়ে সহযোগিতা করে, তার কি শুকরিয়া আদায় করতে হয় না? তার অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। সেই নিয়ামত সব রকমের হতে পারে। নিয়ামতটা কি হতে পারে? সব রকমের নিয়ামত হতে পারে। একটা হচ্ছে আর্থিক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন, এই সম্পদের কিভাবে নিয়ামত আদায় করবেন, এই নিয়ামত সম্পদের কিভাবে শুকরিয়া আদায় করবেন, এই সম্পদের নিয়ামত আদায় করার মাধ্যম হচ্ছে সম্পদকে কি করা, দান করা। কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এটা হচ্ছে আর্থিক নিয়ামত। আর্থিক নিয়ামত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, একমাত্র আল্লাহ এর শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে ইখলাসের নিয়তে সেই সম্পদটা এতিম অসহায়দের মাঝে দান করা। আরেকটি হচ্ছে নিয়ামত, হচ্ছে দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছে শারীরিক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন। এই শরীরটাকে কি করুন? সুস্থভাবে সালাত আদায়ের মাধ্যমে এর নিয়ামত আদায় করুন। আপনি যে সুস্থ রয়েছেন, এই সুস্থতার নিয়ামত হচ্ছে সালাতের মাধ্যমে, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা আমলের মাধ্যমে। আরেকটি হচ্ছে জ্ঞানগত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান কি করবেন? এই জ্ঞানটাও কাজে লাগাতে হবে। এই জ্ঞান দান করেছেন অপরকে, জ্ঞান কি করতে হবে? শিক্ষা দিতে হবে। জ্ঞান শিক্ষা দিতে হবে। এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কারণ এই সমস্ত নিয়ামত সবাই পারে না। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন বিধায় আমি রাস্তায় চলাফেরা করতে পারতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, ঘোরাফেরা করতে পারতেছি। আপনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে বুঝবেন যে কি ঠেলা। অতএব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।